বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরজাহান লুৎফা। এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে। চলুন শুরুতেই দেখে নিই কি থাকছে আজকের অনুষ্ঠানে। মহাবিশ্ব অসীম, রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর। মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি, যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূলিকণা, গ্যাস ও কৃষ্ণগহ্বরের সমাহার। চলুন শুরুতেই দেখে নিই মহাবিশ্বের খবর। পৃথিবীর বাইরে ভিন গ্রহের প্রাণী আছে কিনা তা নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। নানানভাবে খোঁজা হয়েছে অনেকবার। এবারে নতুন উপায়ে খোঁজা হবে ভিন গ্রহের প্রাণী। চলুন জেনে নিই কী সে উপায়। মহাবিশ্বের অন্য কোনো স্থানে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব আছে বলে দীর্ঘদিন ধরে ধারণা করে আসছেন বিজ্ঞানীরা। ভিন গ্রহের প্রাণীদের সন্ধান পেতে নানা ধরনের কৌশল নিয়ে কাজও করছেন তারা। তবে সফলতা না আসায় এবার ভিন গ্রহের প্রাণীদের সন্ধান পেতে নতুন এক কম্পিউটার মডেল তৈরি করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী নতুন এই কম্পিউটার মডেল তৈরি করেছেন। বিজ্ঞানীদের তথ্য মতে সৌরজগতের বাইরে থাকা নক্ষত্রকে প্রদক্ষিণকারী গ্রহের বাসযোগ্যতা মূল্যায়নের জন্য অভিনব এই কম্পিউটার মডেল তৈরি করা হয়েছে। ঐতিহ্যগতভাবে বিভিন্ন গ্রহে প্রাণের সন্ধানে পানির উপস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়। এবার পানি নির্ভর মডেলের বাইরে তাপমাত্রা, বিপাকীয় কার্যকারিতা সহ অন্য বেশ কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে নতুন এই মডেল তৈরি করা হয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলে রহস্যময় মেঘের সন্ধান পেয়ে তা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে নাসা। চলুন জেনে নিই এ সম্পর্কে বিস্তারিত। পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের নিচের অংশে মেঘের মতো দেখতে অদ্ভুত কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। পোরাডিক ই লেয়ার স্তরে থাকা উচ্চতার এই মেঘের মতো কাঠামোর তথ্য জানতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ থেকে রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার তথ্য মতে পোরাডিক ই লেয়ার স্তরের রহস্য জানার চেষ্টা চলছে। মিশনের নাম দেওয়া হয়েছে সিড। এই মিশনের মাধ্যমে 3 সপ্তাহের মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ থেকে বৈজ্ঞানিক যন্ত্র বহনকারী সাব অরবিটাল মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। বিজ্ঞানীরা আয়নোস্ফিয়ারের নিচের অংশে তৈরি এই লেয়ার স্তর সম্পর্কে জানার চেষ্টা করছেন। এই কাঠামোর কারণে আয়নোস্ফিয়ারের উচ্চ স্তরে পৌঁছানোর আগে রেডিও সংকেত পৃথিবীতে প্রতিফলিত হচ্ছে। এর ফলে এলোমেলো সংকেত গ্রহণ করছে রেডিও রিসিভার। নাসার তথ্য মতে স্পোরাডিক ই লেয়ার স্তর ক্রমাগত তৈরি হচ্ছে। এই স্তর চলমান ও এই অঞ্চলের কারণে বিভিন্ন ব্যাঘাত অনুমান করা কঠিন হয়ে পড়ে। আয়নোস্ফিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর। এটি প্রায় 60 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল। সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক। অনুষ্ঠানে এই অংশে থাকছে সাইবার জগৎ নিয়ে কিছু তথ্য। আধুনিক প্রযুক্তির বিশ্বে ম্যালওয়্যার একটি বিশাল হুমকি। এবারে 10 লাখ অ্যান্ড্রয়েড ডিভাইসে ছড়িয়েছে ব্যাডবক্স 2.0 ম্যালওয়্যারটি। এ নিয়ে সতর্ক করেছে FBI। বিশ্বজুড়ে 10 লাখের বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে ছড়িয়ে পড়েছে ব্যাডবক্স 2.0 নামের একটি বিপজ্জনক ম্যালওয়্যার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI বিষয়টি নিশ্চিত করে সতর্কতা জারি করেছে। 2023 সালের শুরুর দিকে ম্যালওয়্যারটি প্রথম ধরা পড়ে T95 মডেলের একটি অ্যান্ড্রয়েড টিভি বক্সে, যা অ্যামাজনে বিক্রি হচ্ছিল।
পরে দেখা যায় চীনে তৈরি ব্র্যান্ডবিহীন স্মার্ট টিভি, স্ট্রিমিং যন্ত্র, ট্যাবলেট ও অন্যান্য ইন্টারনেট সংযুক্ত যন্ত্রেও এই ম্যালওয়্যার আগে থেকেই ইনস্টল করা অবস্থায় রয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটসাইট জানায় ম্যালওয়্যারটি এরই মধ্যে প্রায় 16 লাখ যন্ত্রে সংক্রমণ ঘটিয়েছে। এর মধ্যে কিছু পরিচিত ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভি রয়েছে। সংক্রমিত যন্ত্রগুলোর বেশিরভাগই পাওয়া গেছে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, ইউক্রেন ও বেলারুশে। এই ম্যালওয়্যারটির মূল লক্ষ্য অর্থ উপার্জন ও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া। সাইবার গোয়েন্দা সংস্থা হিউম্যানের স্যাটোরি থ্রেট ইন্টেলিজেন্স ইউনিট জানায় 2025 সালের মার্চ মাস নাগাদ এই ম্যালওয়্যার বিশ্বজুড়ে 10 লাখের বেশি ব্যবহারকারীর যন্ত্রে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এটি 222টির বেশি দেশ ও অঞ্চলে বিস্তার ঘটিয়েছে। বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে। নতুন নতুন প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে। অনুষ্ঠানে এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে। তেলের বদলে লবণ দিয়ে উৎপাদিত ব্যাটারিতে চলবে স্কুটার। চীনা উদ্ভাবনে নতুন দুয়ার, এমনটাই জানাচ্ছে চীনের একটি কোম্পানি। চলুন জেনে নিই এ সম্পর্কে বিস্তারিত। লিথিয়াম আয়ন ব্যাটারিতে দুনিয়াকে পেছনে ফেলে এগিয়ে গেছে চীন। এবার ব্যাটারি প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গিয়ে সোডিয়াম আয়ন ব্যাটারি চালিত স্কুটার এনেছে চীনের একটি প্রতিষ্ঠান। লবণ দিয়ে উৎপাদিত এই ব্যাটারি দিয়ে ঝাঁকে ঝাঁকে চলছে স্কুটার। সমুদ্রের পানি থেকে যে লবণ সংগ্রহ করা হয় তা থেকেই সহজেই তৈরি করা হয় এই ব্যাটারি। উৎপাদন খরচ কম হওয়ায় সাধারণ স্কুটার বা ইভি স্কুটারের থেকে অনেক কম দামে পাওয়া যাবে। এগুলোর ব্যাটারি সাধারণ লিথিয়াম আয়ন বা লিড অ্যাসিড নয়, এগুলোতে ব্যবহৃত হচ্ছে সোডিয়াম, যা সমুদ্রের লবণ থেকে সংগ্রহ করা হয়। ভবিষ্যতে এই ব্যাটারি দিয়ে বিদ্যুৎ সঞ্চয় কেন্দ্র চালানো যাবে বলেও জানাচ্ছে তারা। অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী উদ্ভাবন করেছেন তারবিহীন মিথানল সেন্সর, যা বাঁচাবে লাখ লাখ মানুষের প্রাণ। চলুন জেনে নিই এ সম্পর্কে বিস্তারিত। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন একটি মিথানল শনাক্তকারী ডিভাইস উদ্ভাবন করেছেন যা মানুষের শ্বাস এবং তরল পানীয় থেকে ক্ষতিকর মিথানল সহজেই ধরতে পারে। এই ছোট্ট ব্রেথালাইজার প্রতি বছর হাজারো মানুষের বিষক্রিয়া প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। মিথানল দেখতে সাধারণ অ্যালকোহলের মতো হলেও এটি শরীরে মারাত্মক প্রভাব ফেলে। মিথানল একটি শিল্পক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহল, যা দেখতে এবং গন্ধে সাধারণ বিয়ার, ওয়াইন ও স্পিরিটসের মতো। বিশ্বজুড়ে অ্যালকোহল এবং নানা ধরনের পানীয়তে থাকা মিথানল থেকে প্রতি বছর বহু মানুষ মারা যায়। এর ফলে মৃত্যুহার 20 থেকে 40% পর্যন্ত। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তৈরি করেছেন 1 বর্গ সেন্টিমিটার আকারের এক প্রোটোটাইপ সেন্সর, যা গ্রাফিন দিয়ে তৈরি এবং অতি সংবেদনশীল। এটি সহজেই বহনযোগ্য, সাশ্রয়ী এবং দ্রুত ফলাফল দিতে পারে, যা ভবিষ্যতের স্বাস্থ্য সেবায় বড় পরিবর্তন আনতে পারে। বর্তমানে মিথানল শনাক্তের যেসব পদ্ধতি রয়েছে সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই সেই অঞ্চলে সহজলভ্য নয়, যেখানে মিথানল বিষক্রিয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা জানব বিজ্ঞানের কিছু চমকপ্রদ খবর। বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশের নিচ থেকে আসা এক অদ্ভুত রেডিও তরঙ্গের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। চলুন জেনে নিই এ সম্পর্কে বিস্তারিত। অ্যান্টার্কটিকার গভীর বরফের নিচ থেকে ভেসে এসেছে এক রহস্যময় রেডিও তরঙ্গ। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী ANITA নামের এক যন্ত্রের মাধ্যমে এটি শনাক্ত করেছেন। তরঙ্গগুলো এতটাই অস্বাভাবিক যে এগুলো পদার্থবিজ্ঞানের বর্তমান তত্ত্বকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিজ্ঞানীদের তথ্য মতে শনাক্তের আগে অস্বাভাবিক এই রেডিও তরঙ্গ হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করছে।
নিউট্রিনো অনুসন্ধান করার সময় ঘটনাক্রমে এই রেডিও তরঙ্গ শনাক্ত করা হয়েছে। এই তরঙ্গের মধ্যে এমন কণা পাওয়া গেছে যেগুলোর আচরণ আজও বিজ্ঞানের কাছে ধাঁধা হয়ে আছে। বলা হচ্ছে এই সংকেতগুলো আসছে বরফের পৃষ্ঠ থেকে প্রায় 30 ডিগ্রি নিচ থেকে এবং সেগুলো হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করেছে, বিকৃত হয়েছে কিন্তু তবুও ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের সংকেত সাধারণত সূর্য বা সুপারনোভার মতো মহাজাগতিক বিস্ফোরণ থেকে আসতে পারে। বর্তমানে গবেষকেরা PUEO নামক আরও শক্তিশালী ডিটেক্টরের সাহায্যে এই সংকেতের উৎস ও প্রকৃতি জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই রহস্যের উন্মোচন ভবিষ্যতের পদার্থবিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয়, নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায়, যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয়। অনুষ্ঠানের এই অংশে আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ টিপস। তরুণ প্রজন্মের কাছে প্রচণ্ড জনপ্রিয় ইনস্টাগ্রাম স্টোরি, কিন্তু সেই স্টোরি ডিভাইসে সেভ হয়ে যাওয়া হয়ে ওঠে বিরক্তির কারণ। চলুন জেনে নিই কীভাবে ইনস্টাগ্রাম স্টোরি ডিভাইসে সেভ হয়ে যাওয়া বন্ধ করবেন। প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। পরের পেজে ওপরে ডান দিকে থাকা 3টি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে, ফলে একটি মেনু চালু হবে। এবার স্ক্রল করে আর্কাইভিং অ্যান্ড ডাউনলোডিং অপশন নির্বাচন করতে হবে। এবার সেভ স্টোরি টু গ্যালারি অপশনে পাশে থাকা টগল বাটনটি বন্ধ করে দিতে হবে। ব্যাস, এখন থেকে আপনার স্টোরির ছবি বা ভিডিওগুলো আর ফোনের গ্যালারিতে জমা হবে না, ফলে এক্সট্রা ছবি বা ভিডিও জমে গ্যালারিতে অযথা জায়গা নেবে না। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্বে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির আরও বিভিন্ন তথ্য নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।